আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের দাবি করেছে, এই যুবকেরা তরুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ আল্লাহ বললেন শেষ নবী, এই আয়াতের বিরোধী করেছে। আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত আছে, নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আমাদের সম্পর্ক আছে। নয় আবু বকর সিদ্দিক তো বলতে পারত ও কোরআনের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, ও খাতমে নবুয়তের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, আমি আবু বকরের কথা মানি না। এটা আবু বকর শুধু বলেনি, আবু বকর সিদ্দিক কি বলেছিল? সাহাবা ফজরকে ডাক দিলে, এ আমার নবীর অনুসারীরা সাহাবারা, এই মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, পরো আজকে কি করা দরকার? ওই সময় আবু বকর সিদ্দিককে সাহাবা ভাইরা বললেন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? কি বলেছিলেন? ঠিক আছে, ও বলেছে বলে ওর কথা কে শুনছে? ও কিয়ামতের দিন জবাব দেবে, জাহান্নামে যাবে। ও সব সাথে কান দিবার দরকার নেই, চলো যে যার কাজে ব্যস্ত থাকে, এটা বলেছিলেন। কি গো বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক দীর্ঘ কথা বলেছেন, ভাই আমার মত হলো এটা, রাসূল বলেছেন কেউ ভুল করলে তাকে বুঝাও, তার ভুলটা ধরিয়ে দাও। তো ও যে ভুল করছে আমি প্রথমবার ভুলটা ধরাবো। মুসাইলামাকে বলবো যে তুমি কাজ্জাব, মিথ্যুক, তুমি ভুল করছো, তুমি কথাকে উইগ্র করে নাও, তুমি যে কথা বলেছো এটা আমার রাসূলের শানে মুস্তাকি, এটা কোরআনের শানে বিয়াদবি, তুমি এই কথাকে উইগ্র করে নাও। আর যদি সে তার কথার উপরে অটুট থাকে, উইগ্র না করে, তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ।